আমার একটা ছেলে আজকে হাফিজি মাদ্রাসায় হেফজের সবক নিয়েছে। আপনারা অনেকেই জানেন আমার প্রথম 3টা মেয়ে হয়েছে। আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই দোয়া করতেছে, আল্লাহ একটা নাতি দিও। আমারে জিজ্ঞেস করে আমার শাশুড়ি এবং আম্মায়, তুমি দোয়া করো নি তোমার ভূতের লেগে? আমি কোনো দোয়া টোয়া করি না, কারণ আমার মেয়েই যথেষ্ট। কারণ মেয়েদের কারণে মা বাবা জান্নাতে যাইতে পারে, মেয়েদের কারণে মা বাবার জাহান্নামের পদে মেয়েরা বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ যেই বাবা আমাকে লালন পালন করেছে, সাজিয়ে পোশাক পরিচ্ছদ পরিয়ে একটা ভালো পরিবারে ভালো জামাইয়ের কাছে বিয়া দেওয়ার চেষ্টা করে আমাকে সুখে রাখার চেষ্টা করেছে, এই বাবা আজকে জাহান্নামে যাবে এটা আমি মানতে পারি না। এই মা আজ জাহান্নামে যাবে এটা আমি মানতে পারি না। আমার জীবনের সব সওয়াব তাদের নামে বিলিয়ে দিলাম, তারপরও তুমি তাদেরকে জান্নাতে পৌঁছায় দাও। আমি দোয়া করবো কেন? আমার প্রথম ছেলে হওয়ার পরে সবাই খুশি, আমিও তো খুশি। এরপরে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার আর একটা ছেলে দাও। আমার ওয়াইফ জিজ্ঞেস করছে, মায়ে জিজ্ঞেস করছে, প্রথম দোয়া করলাম এখন আরেকটা ছেলে দরকারটা কি? লুপ লাগছে? আমি বললাম, এখন দোয়া করার অর্থ হলো একটা মানুষ যদি মারা যায়, তার লাশটাকে কবরে নামাবার জন্য 2জন ব্যক্তির দরকার। কয়জন ব্যক্তি? 2জন ব্যক্তির দরকার। আল্লাহ যেহেতু একটা ছেলে আমার দিছেই, আরেকটা ছেলে যদি হয়, আর 2টারে যদি হাফেজ অথবা আলেম বানাইতে পারি, আর এই 2জন ছেলে যদি আমার কবরে নামায়, আমি নিজেকে ধন্য মনে করবো। এই জন্য আরেকজনের লাগে দোয়া করছি। নিয়তটা আমার খারাপ না ভালো? এই একটা ছেলে আজকে কোরআন শরীফের হাফেজ হয়ে হেফজের সবক নিছে। কি বলেন? আপনার যত বড় পরিচয় থাকুক না কেন, যত বড় পরিচিতি আপনার থাকুক না কেন, সবচাইতে বড় পরিচয় হলো আপনি একজন হাফেজের বাবা। আপনার সবচাইতে বড় পরিচয় হইল আপনি একজন আলেমের বাবা। এই পরিচয়টা দুনিয়াতে যিনি দিবেন, এই পরিচয়ের কারণে তিনি দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালেও তিনি আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবেন। কি বলেন? এমন একটা পরিচয় আমাদের সকলের থাকুক, আমরা চাই না? কি বলেন, চাই কিনা? আসতে বলতেছেন, চান কিনা? কোন চান কিনা? কারা কারা চান একটু হাত উড়ান তো দেখি। আল্লাহ কবুল করো, আমিন কর। আপনারা অনেকে কইবেন, কিনতে মাত্র উঠলাম, আমার বন্ধু বড় হয়ে গেছে। আপনার ছেলে বড় হয়ে গেছে, পড়াইতে পারেন না, নাতি আছে না? কি বলেন, নাতি কিনা? মেয়ের ঘরের অথবা ছেলের ঘরের নাতি থাকলে নিয়ত করেন যে আজকে যামু গিয়া মেয়ের লোকে কথা কমু, ছেলের লোকে কথা কই, একটা ছেলেরে আমি হাফেজ অথবা আলেম বানাবো। আমি পরিচয় দিব যে আমি একজন আলেমের বাবা, একজন হাফেজের বাবা। আমি পরিচয় দিব আমি একজন হাফেজের দাদা, আমি একজন হাফেজের নানা, আমি একজন আলেমের নানা, একজন হাফেজের নানা। কি বলেন, পারবেন না? কি বলেন, পারবেন কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই জগতে শুনছেন কোথাও যে কোনো হাফেজ অথবা আলেম তার বাবারে মারছে? শুনছেন? কোন আলেম অথবা হাফেজের বাবা ইয়াতে কি জায়গা বৃদ্ধাশ্রমে আছে? শুনছেন? কি বলেন, শুনছেন? ডিসি এসপি বড় ধনী বড় লোক, তাদের অনেকের বাবা নিজেরা খোঁজখবর নিতে পারে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কোথায় দিয়ে আসে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কিন্তু আলেমের বাবারে কোনোদিন বৃদ্ধাশ্রমে দেয় না, হাফেজের বাবার বৃদ্ধাশ্রমে দেয় না। কম বেতনে চাকরি করে কিন্তু বাবারে রাখে নিজের সাথে, মারে রাখে নিজের সাথে, যতটুকু সম্ভব খেদমত করতে চেষ্টা করে। কথা ঠিক কিনা বে ঠিক? সেজন্য এই পরিচয়টা একটা বড় পরিচয়। এই ধরনের পরিচয় আমরা যেন দিতে পারি, এই মন মানসিকতা এবং এই আন্তরিকতা আমাদের থাকা দরকার। কথা ঠিক কিনা?